ঈসা পয়গম্বর রাস্তা দিয়া হেঁটে যায়। হঠাৎ করে ঈসা পয়গম্বর সফররত অবস্থায় রাস্তা দিয়া হাঁটে। হঠাৎ করে দেখে বিশাল বড় একটা পাহাড় দেখা যায়। কি দেখা যায়? পাহাড় চিনেননি আপনারা? দেখছেননি? যারা চট্টগ্রাম সফরে গিয়েছেন অথবা সিলেট সফরে গিয়েছেন, সিলেট গেলে ছোটোখাটো টুকিটাকি পাহাড় দেখা যায়, চট্টগ্রাম গেলে একটু বেশি দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? খাগড়াছড়ি, আপনার রাঙামাটি, ওই সমস্ত এলাকায় বাংলাদেশে মোটামুটি পাহাড় রয়েছে। ঈসা পয়গম্বর দেখতে পায় বিশাল বড় এক পাহাড়। এই পাহাড়ের উপরে আবার ছোট্ট একটা নূরের পাহাড় দেখা যায়। কিসের পাহাড়? পাহাড় কি নূরের হয়? পাহাড় হই পাথরের, পাহাড় হই বালিকণার, পাহাড় হবে মাটির, নূরের পাহাড়। গভীর মনোযোগ। ঈসা পয়গম্বর এই নূরের পাহাড় দেখার পরে তিনি আশ্চর্য হয়ে গেলেন, ইতস্ত হলেন। সর্বনাশ, এই বিশাল বড় পাহাড়ের উপর ছোট্ট একটা নূরের পাহাড় দেখা যায়। আবার এই নূরের পাহাড়ের আলোতে গোটা এলাকাটা আলোকিত হয়ে আসে। ঈসা পয়গম্বর ডাক দিয়ে কই, মালিক, ও আমার আল্লাহ, পাহাড় তো মাটির পাহাড় হয়, পাহাড় তো ধুলাবালির পাহাড় হয়, পাহাড় বড় বড় পাথর দ্বারা পাহাড় হয়, নূরের পাহাড় কেমন করে হই গো আল্লাহ? আল্লাহ গো, এই নূরের পাহাড়ের আলোতে গোটা এলাকাটা আলোকিত হইয়াছে। আল্লাহ, আমি ঈসা ওই নূরের পাহাড়ের সাথে কথা বলতে চাই। তুমি আল্লাহ এই পাহাড়টাকে ক্ষমতা দাও। আমার আল্লাহ, তিনার পয়গম্বর যারা, তিনার নবী যারা, আল্লাহর পাকের রাসূল যারা, তাদের ফরিয়াদ আমার আল্লাহ কবুল করেন। আমার আল্লাহ ওই নূরের পাহাড়কে ক্ষমতা দিয়ে দিয়েছেন। নূরের পাহাড় মানুষের মতো ঈসা পয়গম্বরের সাথে কথা বলে। ঈসা পয়গম্বর ডাক দিয়ে কই, পাহাড়, পাহাড় তো মাটি দ্বারা হয়, পাহাড় তো পাথর দ্বারা হয়, পাহাড় তো বালিকণা দ্বারা হয়, তোমার মধ্যে নূর কোথা থেকে আসলো রে পাহাড়? শুধু নূর নয়, নূর নয়, তোমার নূরের আলোতে গোটা এলাকাটা আলোকিত হয়ে গেছে। কথা বুঝেননি আমার? কোনো অসুবিধা নাই তো? কিছু সময় থাকবেন তো আপনারা? এমন একজন রাসূল আছে ভবে, মজনু নিজেই পাক আল্লাহ। এমন একজন রাসূল আছে ভবে, মজনু নিজেই পাক আল্লাহ। তোমরা কি তার নাম জানো গো? তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ নবী পাকের নাম নিলে গুনাহ হবে নি? গুনাহ যদি হয় সবগুলো নিয়ে যাব ঢাকাতে, আপনাদের কাউকে দিয়ে যাব না। নেকি হলে বাজান আমায় দেয়া লাগবে না রে বাবা। নবীর উপর দরুদ পড়লে, নবী পাকের শান জবান দিয়া পড়লে, জবান আমার আল্লাহ পবিত্র বানাইয়া দেয়। গুনাহগুলারে মাফ কইরা আপনার কলবটারে মদিনা শরীফের আয়না বানাইয়া দেয়। এমন একজন রাসূল আছে ভবে, এমন একজন রাসূল আছে ভবে, মজনু নিজেই পাক আল্লাহ। তোমরা কি তার নাম জানো গো? তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ সবাই বলি তোমরা কি তার? এমন একজন দয়াল নবী আমার, এমন একজন দয়াল নবী আমার, মজনু নিজেই লা। তোমরা কি তার নাম জানো গো? তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ
সবাই পড়ি তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ আউয়ালে আখেরে নবী জাহেরে বাতেনে নবী আউয়ালে আখেরে নবী জাহেরে বা মায়ের নাম আমেনা বিবি মায়ের নাম আমেনা বিবি পিতার নাম হই আব্দুল্লাহ তোমরা কি তার নাম জানো গো তোমরা কি তার নাম জানো গো এমন একজন দয়াল নবী আমার এমন একজন দয়াল নবী আমার মজনু নিজেই পাক আল্লাহ তোমরা কি তার নাম জানো গো তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ বাঞ্চারামপুরের বাজার আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ ডাক দিয়ে কই পাহাড় পাহাড় তো মাটি দ্বারা তৈরি হয় পাহাড় তো পাথর দ্বারা তৈরি হয় তোমার মধ্যে কোথা থেকে নূর আসলো পাহাড় ডাক দিয়ে কই নবী ও মায়ার নবী গো আমি পাহাড়ের কোনো ক্ষমতা নাই আমার কোনো পাওয়ার নাই আমার কোনো শক্তি নাই আমার কোনো বাহাদুরি নাই তবে আমি পাহাড়ের ভেতর মহান আল্লাহর এমন একজন মাকবুল বান্দা আছে মহান আল্লাহর এমন একজন মাহবুব বান্দা আছে মহান আল্লাহর এমন একজন মোকাম্মেল বান্দা আছে মহান আল্লাহর এমন একজন কামেল বান্দা আছে যেই বান্দা ইবাদত করতে করতে তার কলবের ভেতর আল্লাহ পাকের কুদরতি মারিফতের নূর আইসা জমা হইছে ওই কলবের নূরের আলোতে আমি পাহাড় আলোকিত হইয়া গেছি ওরে যে হবে তোর নিদান কালে পারে কান্ডা আরি রে ছাড়ো মুর্শিদ নামের তরি রে চারো মুর্শিদ না আমের তরি আল্লাহুম্মা সাল্লি মা وعلى آل سيدنا আসুন সামনে বাড়ি এবার আল্লাহর নবী ঈসা পয়গম্বর পাহাড়ের সাথে কথা বলার আগ্রহ তার হারিয়ে ফেলেছে পাহাড়ের সাথে কথা বলার আগ্রহ নাই এখন আগ্রহ জাগলো ওই পাহাড়ের ভেতর যে আল্লাহর একজন মাকবুল বান্দা আছে তার সাথে কথা বলার জন্য এবার নবী ডাক দিয়া কই আল্লাহ আমি পাহাড়ের সাথে কথা বলতে চাই না ও আমার আল্লাহ এই পাহাড়ের ভেতর তুমি আল্লাহর যে মাহবুব বান্দা আছে আমি ওই বান্দার সাথে কথা বলতে চাই আমার আল্লাহ পাহাড়টাকে বলল পাহাড় রে তুমি মাঝখান দিয়ে দুইটা খণ্ড হইয়া যাও আমি আল্লাহর মাহবুব বান্দা বেরিয়ে আসবে ওই বান্দার সাথে আমার বন্ধু ঈসা রূহুল্লাহ কথা বলবে পাহাড় দুইটা খণ্ড হইয়া যায় পাহাড়ের ভেতর থেকে মহান আল্লাহ পাকের একজন মাকবুল বান্দা বের হয়েছে সিরাত গ্রন্থ প্রমাণ করে ওই বান্দার মাথার মধ্যে সুন্দর পাগড়ি পরিধান করো ওই বান্দার পরনের মাঝে সুন্দর পোশাক পরিধান করা
দাড়িগুলো খুব সুন্দর, হাতের মধ্যে তসবিহ লইয়া মহান মালিকের নামে জিকির করে। ঈসা নবী ডাক দিয়া কই, আল্লাহর বান্দা, আপনি এই পাহাড়ের ভেতর কি করেন? বান্দা ডাক দিয়া কই, নবী, আমি তো এই বর্তমান সময়ের কোনো মানুষ না, আমি আজ থেকে 600 বছর আগের একজন মানুষ। কয়শো বছর আগের? 600 বছর আগে। পয়গম্বর ডাক দিয়া কই, বান্দারে, ও আল্লাহর বান্দা, আজ থেকে 600 বছর আগে যেই নবী দুনিয়ার জমিনে ছিল, ওই নবী তো অন্য কোনো নবী নয়, ওই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ডাক দিয়া কই, নবী, আমি মুসা পয়গম্বরের একজন উম্মত। ও বাজান, আপনি যদি মুসা পয়গম্বরের উম্মত হন, আপনি এই পাহাড়ে কেমন করে ঢুকলেন, অথবা কেমনে আপনি জিন্দা রইলেন, কেমন করে আপনি বাইচা রইলেন? আল্লাহর বান্দা ডাক দিয়া কই, নবী, ও মায়ার নবী গো, ঈসা নবী, আমি যখন দুনিয়ার জমিনে ছিলাম, আমার নবী মুসা কালিমুল্লাহর উপর আল্লাহর পক্ষ থেকে একটা কিতাব নাজিল হয়েছে, যেই কিতাবের নাম তাওরাত শরীফ। কথা কোন ঠিক কিনা? মুসা নবীকে আল্লাহ কিতাব দিয়েছেন, যেই কিতাবের নাম তাওরাত শরীফ। ঈসা নবীকে আল্লাহ কিতাব দিয়েছেন, যেই কিতাবের নাম ইনজিল কিতাব। আমাদের নবীকে কিতাব দিয়েছেন, যেই কিতাবের নাম মহাগ্রন্থ কোরআনুল কারীম। দাউদ নবীকে কিতাব দিয়েছেন, যেই কিতাবের নাম জবর কিতাব। এই জন্য মাযহাবের ইমাম আজম আবু হানিফা নবীর শান লিখতে যাইয়া বলে, ইনজিল ঈসা তাওরাত মুসা কদ আতা বিকা মুখবিরা ওয়ালানাল কিতাবু আতা বিমাদহিহু লাকা লাউ আন্নাল বিহারু মিদাদুহুম ওয়াশ-শা'বু আকলা মুজইল লিযাকা লা ইয়াকদিরিস সাকালানি ইয়াজমাউ নাজরাহু আবাদাও ওয়া মাস্তাতাউ লাহু আদরাকা। চিৎকার মেরে পড়ব আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দা, ডাক দিয়া কই, ঈসা নবী, মহান আল্লাহ আমার নবীকে একটা কিতাব দিয়েছিল, যেই কিতাবের নাম হলো তাওরাত শরীফ। আমি যখন তাওরাত কিতাব তিলাওয়াত করতাম, আমি নজর কইরা দেখলাম তাওরাত কিতাবের ভেতর আমার নবী মুসা পয়গম্বরের নাম পাওয়া যায় না। আমার নবী মুসা পয়গম্বরের নাম মাত্র কয়েক জায়গায় পাইলাম। কিন্তু আমি যখন তাওরাত কিতাব পড়ি, তাওরাত কিতাবের ভেতর বারবার একটা নাম পাওয়া যায়, যেই নামটা হলো বাজান আসমানে আহাম্মদ। কথা কোন ঠিক কিনা? আরো জুড়ে বলেন, আসমানে। ওরে আলিফের উপর জবর দিয়া হামিম দালে যুগ করিয়া মুহাম্মদের মিমের তালা খুলরে দিন গেল। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বলরে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বলরে দিন গেল। লা ইলাহা ইল্লাল্লাহ। ও আল্লাহর বান্দা, ডাক দিয়ে কই, নবী, ও ঈসা পয়গম্বর, আমি যখন তাওরাত কিতাব পড়ি, তাওরাত কিতাবের ভেতর বারবার একটা নাম পাওয়া যায়, আহমদ। আমি আমার নবী মুসা কালিমুল্লাহর কাছে জানতে চাইলাম, হুজুর, আপনার উপর আল্লাহ কিতাব দিয়েছেন, যেই কিতাবের নাম তাওরাত শরীফ। ও নবী মুসা, আপনার কিতাবের ভেতর বারবার একটা নাম পাওয়া যায়, যেই নামটা হলো আহমদ। হুজুর, আহম্মদকে আমি চিনি না, জানি না, তবে আমার কেন যেন ওই নামটার জন্য বড় মায়া লাগে।
মুসা নবীর উম্মত মুসা নবীকে বলে, হুজুর ওই নামের পরিচয় আমি জানি না, তবে তাওরাত কিতাবের ভেতর এই আহমদ নামটা যখন আমি পড়ি আমার এই নামের জন্য বড় মায়া লাগে। আপনি নবীর কাছে ওই নামের পরিচয় আমি জানতে চাই। মুসা নবী চুকের পানি পালাইয়া ডাক দিয়ে কই, উম্মত রে, ওই আহম্মদ হচ্ছে এমন একজন যিনি হলো সৃষ্টি জগতের সূচনা, যিনি হলো সৃষ্টির মূল, যিনি না হইলে আমি মুসা নবীর খবর থাকতো, মুসা নবীর খবর থাকতো না। এরে আমার উম্মত, তিনি হচ্ছেন সৃষ্টির সূচনা, তিনি সৃষ্টির মূল বানিয়েছেন আল্লাহ সবার আগে, পৃথিবীতে আসবে সবার পরে। আমি মুসা পয়গম্বর 350 বছর কালেমার দাওয়াত দেব, আমি পর্দা হব, আমার পরে ঈসা রূহুল্লাহ আসবে, তিনি 40 বছর কালেমার দাওয়াত দেবে, তিনি পর্দা হবার 570 বছর পরে আহম্মদ দুনিয়ার জমিনে মুহাম্মদ রূপে প্রকাশ পাবে। মুসা নবীর উম্মত ডাক দিয়ে কই, হুজুর আমি আপনার কাছে অনুমতি চাই, কারণ আপনি তো আমার নবী, কথা কোন ঠিক কিনা? ও আমার নবী, আমি আপনার কাছে অনুমতি চাই, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহর কাছে দরখাস্ত করব, আমি ওই আখির জামানার নবী যিনি আসমানে আহম্মদ জমিনে হবে মুহাম্মদ, ওই নবীর উম্মত হতে আমার মনে বড় স্বাদ জেগেছে। নবী গো, আপনি আমাকে অনুমতি দেন। মুসা নবী কই, উম্মত তুমি যদি আল্লাহর কাছে প্রার্থনা করে তোমার দোয়া কবুল করাতে পারো, এতে আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো অসুবিধা নাই। এবার মুসা নবীর উম্মত আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহর কাছে মুনাজাত করলেন, ডাক দিয়ে কই, মালিক আমি মুসা নবীর উম্মত, আমি তাওরাতের ভেতর তোমার মাহবুব বন্ধু হাবিবুল্লাহর পবিত্র নাম মুবারক পড়তে পড়তে তোমার বন্ধুর জন্য আমি পাগল পাড়া হয়ে গেলাম, তোমার বন্ধুর জন্য আমি বেকার হয়ে গেলাম। আল্লাহ গো, আমার ফরিয়াদ কবুল করে তোমার ওই বন্ধুর উম্মত হবার সুযোগ করে দাও। সালাতু সালাম জানাই দুরদশা, লাম জানাই আপনার পরে নবী গো, আমরা রে জবান খুলে সালাত সালাম জানাই দুরদশা পরে নবী গো। সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে সালাম, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে নবী গো। আমরা সবাই সালাত সালাম জানাই দুরদশা পরে নবী গো। ও নবী কোরআনে সই নাচি আমি, নবী গুনাহগারের বন্ধু আপনি গো, পিলাবেন কাউসারের পানি, পিলাবেন কাউ ময়দান হাসরে নবী গো। আমরা গরে সবাই সালাত সালাম জানাই দুরদশা আপনার পরে নবী গো। গভীর মনোযোগ ও বাজান,
আমার সাদা দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক বায়না, পর্দানুসীন মা বোনেরা, আমার ডানে পাশে মুরব্বীরা, গণ্যমান্য সমাজের ব্যক্তিবর্গ আপনারা বসে আছেন। ডানে তাকাই বেজাল, বামে তাকাই বেজাল রে বাবা, সামনে বেজাল, পিছনে বেজাল। এই বেজাল যুক্ত আমল লইয়া মালিকের সান্নিধ্যে পৌঁছানো বড় কঠিন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আরামের বিছানা রাইখা মাঘ মাসের শীত, কোন শীতের রাত্রে আমার বাজানের চেহারা সুরত বড় সুন্দর, মনে হয় ঘরের ভেতর সুন্দর সুন্দর বিছানার কোনো অভাব নাই, কম্বল লেপের কোনো অভাব নাই। আরামের কম্বল রাইখা, আরামের লেপ রাইখা, বিছানা রাইখা এই কনকনে মাঘমায়া শীতের মধ্যে যারা নবীর মহব্বত লইয়া, আল্লাহ পাকের ভালোবাসা লইয়া গো আজকের সলিমাবাদের মাহফিলে যারা এসেছেন, মনটা সাক্ষী দে আমার আল্লাহ যদি চাই রে বাবা, আজকের মাহফিলটাকে উসিলা কইরা আমাদের তকদির পরিবর্তন করে নাফরমান থেকে আমার আল্লাহ ইমানদার বানায়া দিতে পারে কি পারে না? ওই বিশ্বাস আসেনি আপনাদের? বাজান, আমলের মধ্যে বেজাল, আমি বেজাল মুক্ত হতে চাই, আমার ছোট ভাই বেজালের সাথে যুক্ত, আমি বেজাল মুক্ত হতে চাই, আমার চাচা বেজালের সাথে যুক্ত। ওরে আমি বেজালকে ছাড়তে চাইলে কি হইব? বেজাল তো আমার পিছু ছাড়ে না, কথা কোন ঠিক কিনা? এই বেজাল যুক্ত নেক আমল নিয়ে মালিকের সান্নিধ্যে পৌঁছানো বড় কঠিন। আমার আল্লাহ যদি আমাদের উপর দয়া না করে, রহম না করে, আমাদের কোনো উপায় থাকবে না। এই যে আজকের মাহফিলে আসলাম, এমনও তো হতে পারে কঠিন ময়দানে যদি আল্লাহ পাকের কাঠগড়ার দরওয়াজায় ধরা পড়ে যায়, বলতে পারবো মালিক সলিমাবাদ এই যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাহফিলে তোমার একজন নাফরমান বান্দা সালাউদ্দিন কুতুবী আলোচনা করেছিল, তিনাকে সাথে করে নিয়ে তুমি মালিকের কোরআনের বয়ান শুনেছিলাম, তোমার নবী পাকের শানের বয়ান শুনেছিলাম। আল্লাহ, আমার জীবনভর নাফরমানি আমি স্বীকার করলাম। আল্লাহ গো, আমি যে ওই সময়টার মধ্যে বসেছিলাম, আমার এই সময়টার মধ্যে কোনো বেজাল ছিল না, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কোনো একটা ভালো নেক আমলের উসিলায় আমাদেরকে পার করবে, কথা কোন ঠিক কিনা? তুমি পাবে না রে মাবুদে মাওলা, পাবে না রে মাবুদে মাওলা উসিলা বিনে, তোমার দেহ মন বিলায়া দাও মুর্শিদের চরণে, তোমার দেহ মন বিলায়া দাও মোর। বলতেছিলাম বাজান, মুসা পয়গম্বরের উম্মত ডাক দিয়ে কই, মালিক আমাকে তোমার ওই বন্ধুর উম্মত বানায়া দাও। আমার আল্লাহ মুসা পয়গম্বরের উম্মতের দোয়া কবুল করছি। আমার আল্লাহ কই, বান্দা তোমারে আমি দুনিয়াতে বাঁচাইয়া রাখবো, কিন্তু তুমি বেঁচে থাকার পদ্ধতিটা হবে ব্যতিক্রম। আল্লাহ গো, তুমি আমারে কেমন কইরা বাঁচাইয়া রাখবা? আমি তোমারে এমন একটা পাওয়ার দেব, তুমি ওই পাহাড়ের ভেতরে ঢুকে যাবা, আমি আল্লাহর পক্ষ থেকে এই পাহাড়ের চতুর্মুখ বন্ধ হয়ে যাবে, এর ভেতরে তুমি আমি আল্লাহর ইবাদত করবা। এই পাহাড়ের ভেতর তোমার জন্য আমি মালিকের পক্ষ থেকে রিজিকের ফায়সালা হয়ে যাবে। আমার নবীর উম্মত হবার জন্য কত মনে বড় আশা, ডাক দিয়ে কই, মালিক আমার কোনো অসুবিধা নাই, আপনার প্রস্তাব আমি গ্রহণ করলাম। আমার আল্লাহ পাকের প্রস্তাব লইয়া ওই মুসা নবীর উম্মত পাহাড়ের ভেতর ঢুকে গিয়েছে রে বাবা। মুসা নবীর উম্মত পাহাড়ের ভেতর ঢুইকা আল্লাহর ইবাদত করতে করতে তার কলবের ভেতর আমার আল্লাহ নূর দান করলো। ওই নূরের আলোতে এই পাহাড়ের চতুর্পাশটা আলোকিত হয়ে গেছে। ওই মুসা নবীর উম্মত ওই ঘটনাটা আল্লাহর নবী ঈসা পয়গম্বরের সাথে বলতেছে, কথা কোন ঠিক কিনা? এবারে ঈসা নবী আশ্চর্য হলো, ডাক দিয়ে কই, আল্লাহর বান্দা তুমি যে পাহাড়ের ভেতরে থাইকা মহান আল্লাহর ইবাদত বন্দেগী করো,
এতে কি তোমার কোনো অসুবিধা হয় কিনা? আল্লাহর বান্দা কই নবী, আমি এই পাহাড়ের ভেতরে তাইকা আল্লাহর নামে ইবাদত করি। আমার যখন খিদা লাগে আমি আমার নবীর উপর দুরূদ পড়ি। আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার ওই পাহাড়ের ভেতর চলে আসে। আমি খাবার খাইয়া আবার পুনরায় ইবাদতে মশগুল হইয়া যায়। এবার মুসা পয়গম্বর নয়, ঈসা পয়গম্বর আমার আল্লাহরে আবার একটা ডাক দেয়। ডাক দিয়া কই, আল্লাহ আপনার কাছে আমি একটা বিষয় জানতে চাই। আমার আল্লাহ কই, নবী ঈসা রূহুল্লাহ, আপনি কি জানতে চান? ঈসা নবী ডাক দিয়া কই, আল্লাহ এই পাহাড়ের ভেতরে থাইকা আপনার যেই বান্দা আপনার এতটা কাছে চলে গিয়েছে, এতটা মাকবুল হয়েছে, আপনার এই বান্দার প্রতি আপনি আল্লাহ রাজি হয়েছেন, আপনি আল্লাহ খুশি হয়েছেন। আল্লাহ গো, আপনি আল্লাহর কাছে জানতে চাই, দুনিয়ার জমিনে আপনি আল্লাহর এমন আর কোনো বান্দা বান্দি আসেনি যার মর্যাদা, যার মর্তবা, যার শান, যার মান আপনার এই মুসা পয়গম্বরের উম্মতটার থেকে বেশি হবে। ঈসা নবী আল্লাহর কাছে প্রশ্ন করেছেন, কথা বুঝেন তো আমার, যে আল্লাহ মুসা পয়গম্বরের উম্মত এই পাহাড়ের ভেতরে থাইকা আপনার ইবাদত কইরা আপনার যতটুকু নৈকট্য অর্জন করেছে, আপনি তাহার উপরে যতটুকু সন্তুষ্ট হয়েছেন, দুনিয়ার জমিনে কি আপনার এমন আর কোনো বান্দা বান্দি আছেনি যাদের মর্যাদা এই মুসা নবীর উম্মতের থেকেও বেশি হবে? এটা হচ্ছে প্রশ্ন, কথা বলেন ঠিক কিনা? এবার আমার আল্লাহ ডাক দিয়ে কই, নবী ও ঈসা রূহুল্লাহ, শুধু একজন নয়, দুইজন নয়, হাজার হাজার শত শত আমার বান্দা বান্দি থাকবে যাদের মর্তবা, যাদের মর্যাদা, যাদের শান, যাদের ইজ্জত ওই মুসা নবীর উম্মতের থেকে হাজার হাজার গুণ বেশি হয়ে যাবে। এবার ঈসা নবী কই, আল্লাহ গো আপনার ওই বান্দাগুলো কারা? আমার আল্লাহ কই, নবী আমার বন্ধু হাবিবুল্লাহ নবীর উম্মত। আল্লাহু আকবার। আমার বন্ধু হাবিবুল্লাহ নবীর উম্মত দুনিয়ার জমিনে যাইয়া এই রজব মাসটারে পাইয়া, কোন মাস? রজব মাসের কেমন মর্যাদা রে বাবা। ঈসা নবী আমার আল্লাহরে জিগাই, আমার আল্লাহ কই রজব মাসে যারা আমি আল্লাহর ইবাদত বন্দিগি বেশি করবে। এবার ঈসা নবী কই, আল্লাহ এই রজব মাসের দাম এত বেশি কেন? আল্লাহ গো এই রজব মাসের সম্মান এত বেশি কেন? আল্লাহ গো এই রজব মাসের ইজ্জত, সম্মান, শ্রদ্ধা, ভক্তি এত বেশি কেন? আমার আল্লাহ কই, নবী ঈসা এই রজব মাসে আমি আল্লাহ আমার বন্ধুকে দুলুক বুলুক পার করে, সপ্তম আসমান পার করে, সিদরাতুল মুনতাহা পার করে আরশ আজিমে নিয়া যাইয়া কাবা কাউসাইনি আও আদনা, দুই বন্ধু একত্রিত হইয়া প্রেমের আলোচনা করব। বন্ধুরে বন্ধু দেখব, দেখতে দেখতে মনের স্বাদ মিটাবো। এই জন্য আমি আল্লাহর কাছে আমার বন্ধু মাহবুব হাবিবুল্লাহ নবীকে এই রজব মাসে মেরাজ করাবো বিদায়। এই রজব মাসের সম্মান, এই রজব মাসের দাম আমি আল্লাহর কাছে বড় বেশি। এরে ঈসা নবী এই রজব মাসে আমার মাহবুব বন্ধু হাবিবুল্লাহর উম্মত যারা বেশি বেশি করে নেক আমল করবে আমি আল্লাহ তোমাকে জানায়া দেয়। মুসা নবীর উম্মত পাহাড়ের ভেতরে তাইকা ইবাদত কইরা, বন্দিগি কইরা আমি আল্লাহর যতটুকু নৈকট্য অর্জন করেছে, আমি আল্লাহ আমার বন্ধুর উম্মত যারা
রজব মাসে বেশি বেশি বাড়তি নেক আমল করবে, এক একটা উম্মতের মর্যাদা মুসা পয়গম্বরের নেককার উম্মতের থেকেও 1000 গুণ বাড়ায়া দেব। বুঝছেন নিওয়াজ? দুইটা বিষয় কিন্তু আলোচনা কইরা লাইছি, দুটোটা আমলের। দুটোটা কি? এক নাম্বার, যারা বেশি বেশি নবীর উপর দুরূদ পড়বে তাদের জন্য জান্নাতে আল্লাহর পক্ষ থেকে একটা নহরের ব্যবস্থা হবে। মনে আছে আপনাদের? এই নহরের পানি যাদের তকদির ভালো, নসিব ভালো, এক পেয়ালা পান করতে পারবে, 40,000 বছর পানির তৃষ্ণা লাগবে না। দুই নাম্বার, এই রজব মাসে আমার নবীর যে সকল উম্মতগুলো 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি কিছু বাড়তি নামাজ পড়বে, নবীর উপর দুরূদ পড়বে, নবীর উপর দুরুদ ও সালাম করবে, শুকর আদায় করবে, আল্লাহ এই রজব মাসে তোমার মাহবুব বন্ধু আমাদের কামলেওয়ালা নবীকে তুমি মেরাজ নিয়ে গিয়েছিলে, এই শুকর আদায় করে যারা একটু বাড়তি নেক আমল করবে, আমার আল্লাহ তাদের মর্যাদা এতটাই বাড়িয়ে দেবে। মুসা পয়গম্বরের উম্মত পাহাড়ের ভেতর তাইকা ইবাদত কইরা কলবের মধ্যে যেই নূর অর্জন করছে, আমার আল্লাহ এক একটা উম্মতের মর্যাদা তার থেকেও 1000 গুণ বেশি বাড়িয়ে দেবে। নেক আমল করা দরকার আছে কিনা নাই? আমরা ওই নবীর উপর বেশি বেশি দরুদ পড়তে চাই কি চাই না? ওই নবীকে যারা ভালোবাসবে তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? একটু দুরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি লানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি কুল কায়নাতের নবী তুমি পরাণের পরাণ, কুল কায়নাতের নবী তুমি পরা। সবাই বলতে হবে জবান খুলে, আমার নবী কুল কায়নাতের নবী। কথা বলেন ঠিক কিনা? তিনি আসমান জমিন চাঁদ সূরজ গ্রহ নক্ষত্র জিন ইনসান মানব দানব পশু পাখি 18,000 মাখলুকাত 80,000 আলমের নবী। আপনার আমার নবী তিনি কুল কায়নাতের নবী। কথা বলেন ঠিক কিনা? কুল কায়নাতের নবী তুমি পরাণের পরাণ, কুল কায়নাতের নবী তুমি পরাণ। নবীদের নবী তুমি ওগো হাবিব জান, নবীদের নবী তুমি ওগো হাবিব জান, কুল কায়নাতের নবী তুমি পরাণের পরাণ, কুল কায়নাতের নবী তুমি। তুমি যদি বিন্দু বাসো যাইব কার দুয়ারে, গোলাম জেনে নাও না আমায় একটু আপন করে। তুমি যদি বিন্দু বাসো যাইব কার দুয়ারে, গোলাম জেনে নাও না আমায় একটু আপন করে। ও গো মন বাঁচে না প্রাণ বাঁচে না হাবিবি দু জাহান, নবী মন বাঁচে না হাবিবি দু জাহান, কুল কায়নাতের নবী তুমি পরাণের পরাণ, কুল কায়নাতের নবী তুমি। নবীদের নবী তুমি ওগো হাবিব জান, নবীদের কুল কায়নাতের নবী তুমি পরাণের পরাণ, কুল কায়নাতের নবী তুমি। আসুন সামনে বাড়ি আমলের আলোচনা শুনলাম আজকের মাহফিলে। মুরব্বিদের থেকে যুবক যুবক অনেকগুলো ভাই দেখা যায় রে বাবা আমার নবীর প্রেমে। যুবক মুবারক রাসূল পাকের চুলের উপর যেন রে বাবা প্রশান্ত সাগরের ঢেউ দুল খাইতেছে রে বাজান। মুসা ইবনে উমাইর দূর থেকে কামলিওয়ালা নবীর
নুরানি চুল মুবারক গুলো একটা নজর দেখলু, মনে মনে কয় জীবনে কত মানুষ দেখলাম, কত সুদর্শন মানুষ দেখলাম, এত সুন্দর চুল আমি মুসাদের জীবনে অন্য কোনো দিন আর দেখি নাই। নবীজির চুল মুবারক দেখার পরে নবী পাককে একটা নজর দেখতে মন চাইল। মদিনার বাজারে ওই যুবক ছেলে আরেকটা যুবক ছেলেকে ডাক দিল, ডাক দিয়া কই রে ভাই, এত সুন্দর চুলওয়ালা মানুষ মদিনার জমিনে আমি তো আর কোনোদিন দেখি নাই, তিনার পরিচয় কি, তিনার বাড়ি কোথায়, তিনার সাথে আমি দেখা করতে চাই। ওই যুবকটা ডাক দিয়া কই মুসা, তুমি তিনাকে চিনবা না, তিনি হচ্ছে মুসলমানদের নবী, তিনি হচ্ছে মুসলমানদের কলিজার টুকরা কামলেওয়ালা নবী, জিনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসাদ ইবনে উমাইর আমার নবী পাককে দেখার জন্য দয়ার নবী পাকের কাছে গেল, রাসূলুল্লাহর সামনে যায় দাঁড়ায়। আমার নবী নুরানি চক্ষু মুবারক দিয়ে ওই যুবকের দিকে একটা নজর তাকাই। মুসাদ ইবনে উমাইর ডাক দিয়া কই মান নবী গো, জীবনে কত মানুষ দেখলাম, আপনার মতো এত সুদর্শন পুরুষ আমি মুসাদের জীবনে কোনোদিন দেখি নাই। আমার নবী কই উম্মত মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমার আল্লাহ যাকে হেদায়েতের নূর দান করবে তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। আল্লাহু الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। আমার আল্লাহ যার তকদিরে হেদায়েত লিখবে তাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। মান ইয়াহদিহিল্লাহ ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। মুসাদ ইবনে উমাইরের তকদির বড় ভালো, নসিব বড় ভালো। আমার আল্লাহ মুসাদ ইবনে উমাইরকে আমার দয়ার নবীর নুরানি কদম মোবারকে কবুল করবে রে বাবা। বাজানো মুসাদ ইবনে উমাইর আমার নবীর একটা নজর দেখলো, ডানে তাকাই না, বামে তাকাই না, পেছনে তাকাই না, সামনে তাকাই না, একটা দৌড় দিল, আপন বাড়িতে চলে গেল। মুসাদ ইবনে উমাইরের মা সন্তানটারে দেখলো, ডাক দিয়া কই বাবা মুসাদ, তোমাকে বড় ইতস্ত মনে হচ্ছে, তোমার কি হয়েছে রে বাবা, তোমার কি হয়েছে? মুসাদ ডাক দিয়া কই মা, আমার কিচ্ছু হয় নাই, আমি আজকে এমন একজন নুরানি মানুষের চেহারা পরিদর্শন করেছি গো মা, তিনাকে দেখার পরে আমি মুসাদ ইবনে উমাইর তিনার জন্য পাগল হইয়া গেলাম। মুসাদ ইবনে উমাইরের মা ডাক দিয়ে কই বাবা মুসাদ, তুমি কার চেহারা পরিদর্শন করেছ? যুবকটা ডাক দিয়া কই মা, মুসলমানদের নবী কামলেওয়ালা নবী মুস্তাফার চেহারা মুবারক আমি পরিদর্শন করেছি। ওই মহিলা ডাক দিয়া কই বাবা রে,
তুমি তিনাকে ভুলে যাও। তোমার বাবা যদি জানতে পারে তোমার উপরে রাগ করব, তোমার উপরে গোসা হয়ে যাবে, তুমি তাকে ভুলে যাও, তার নাম তুমি আর নিও না রে মুসাদ। মুসাদ ডাক দিয়া কই মা আমি তিনাকে ভুলতে পারবো না। মা বলে বাবা মুসাদ তুমি যদি বারবার এক কথা বলো, তোমার বাবা যদি জানে তোমাকে সম্পদ থেকে বঞ্চিত করবে, তোমাকে বাড়ি থেকে বের করে দেবে। যুবকের মনের মধ্যে আমার কামলেওয়ালা নবীর প্রেম দাউ দাউ করে জ্বলে। এই জন্যই তো আমার নবী কই উম্মত আলালা ইমানা লিমাল্লা মুহাব্বাতালা। আমার যেই উম্মতের মনের মধ্যে গো আমি নবীর ভালোবাসা নাই, তাকে যদিও দেখতে টুপিওয়ালা মনে হয়, পাঞ্জাবিওয়ালা মনে হয়, আমি কামলেওয়ালা নবীর ভালোবাসা যার কলবের মধ্যে নাই তার বাজান ইমান। ইমান যদি থাকতে হয় নবীর ভালোবাসা লাগবে। ইমানের পাওয়ার যদি বাড়াতে হয় কামলেওয়ালা নবীর মহব্বত লাগবে। নবীর মহব্বত ছাড়া যতই নামাজে পড়ো কপালের চামড়া চলে যাবে। নবী কি আপনার আমার মতো করে সাধারণ হিসাবে চিন্তা করলে আপনার ইমান থাকবে না। আমার নবী কই উম্মত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বড় করে কন্না আল্লাহু আকবার। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী ছাড়া নাই রে কোনো দাম। আমার আসলে পরিচয় আমি নবীজির গোলাম। আমার আসলে পরিচয় আমি গোলাম। সবাই চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী ছাড়া নেই রে কোনো দাম। আমার আসলে পরিচয় আমি নবীজির গোলাম। আমার আসলে পরিচয় জির গোলাম। ও গো নবী কামলেওয়ালা এসো আমার বুকে, মদিনাওয়ালা গো তোমায় রাখবো আমার বুকে। ও গো নবী কামলেওয়ালা এসো আমার বুকে, মদিনাওয়ালা গো তোমায় রাখবো আমার বুকে। সুখে দুঃখে চোখে আমি, সুখে দুঃখে চোখে আমি তোমায় দেখিতাম। আসলে পরিচয় আমি নবীজির গোলাম। আমার আসলে পরিচয় আমি নবীজির গোলাম। সবাই চোখ দিয়া যা লাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী ছাড়া নাই রে কোনো দাম। আমার আসলে পরিচয় আমি নবীজির গোলাম। আমার আসলে পরিচয় আমি নবীজির গোলাম। আমার আসলে গভীর মনোযোগ ও মুরব্বী বাবারা, সলিমাবাদ পাঞ্চারামপুর ব্রাহ্মণবাড়িয়ার মুরব্বী বাবারা, এই পৃথিবীটা বাজান থাকবার নয়, ইচ্ছে করেও কেউ থাকতে পারবো না। আমাদের আগে যারা এসেছিল তারা চলে গিয়েছে। আজ থেকে 200 বছর আগে এই এলাকায় যাদের বসবাস ছিল একজন খুঁজে পাওয়া যাবে না রে বাবা। 100 বছর আগে যাদের জন্ম হয়েছিল তাদের কেউ পাওয়া যাবে না। হয়তোবা হাজারের মধ্যে 2-1 জন পাওয়া যেতে পারে, তাও আবার সন্দেহ আছে। বাজানো এই পৃথিবীতে কেউ থাকবো না, সবাই কবরস্থ হতে হবে। কবরে যাবার পূর্বে কবরের সামিয়ানা যদি দুনিয়ার জমিন থেকে লইয়া যাইতে হয়, কামলেওয়ালা নবীর ভালোবাসার মালা অন্তরে পরিধান করা দরকার আছে কিনা নাই? মুসাদ ডাক দিয়া কই মাগো মা, আমি বাবা ছাড়তে পারি, ও মা
তোমাকে ছাড়তে পারি, সম্পদ ছাড়তে পারি, ওই নবীর ভালোবাসা ছাড়তে পারবো, নবীর ভালোবাসা ছাড়তে পারবো না। মুসাদ ইবনে উমাইরের আম্মা ডাক দিয়া কই, বাবা মুসাদ, তুমি তাকে বলে যাও আমি তোমাকে মা হইয়া অনুরোধ করি। যুবকটা ডাক দিয়া কই, মা, তিনাকে দেখার পরে আমি নিজেই তো নিজের ভুইলা গেছি গো মা, ওই নবীটারে আমি বলতে পারবো না। ঘর বাড়ি সাইরা সুন্দর পোশাকগুলা পালাইয়া পুরাতন একটা জামা পইরা আমার কামলেওয়ালা নবীর দরবারে চলে গেল। ডাক দিয়া কই, নবী, ও মায়ের নবী, সব কিছু পালাইয়া আপনি নবীর দরবারে চলে এসেছি। আমার নবী মুস্কি মুস্কি হাসে, তার মানে বোঝা যায় মুসাদ ইবনে উমাইর আমার নবীর কাছে চলে আসবে। দয়ার নবীর কাছে খবর জানা আছে কিনা নাই? আমার কামলেওয়ালা নবী আজকার মাহফিল বাজান দেখেনি রে বাবা, সব কিছু দেখে হুজুর আপনার কথা মানি না, আমার নবী কি বলছে ওইটা জানিয়ে দেন। নবী ডাক দিয়া কই, উম্মত, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম ফামা রাআইতু মিন খায়রিন হামিদতুল্লাহ লাকুম ওয়া মা রাআইতু গায়রা যালিক আস্তাগফিরুল্লাহ লাকুম। নবী ডাক দিয়া কই, উম্মত, হায়াতি খায়রুল লাকুম, আমি রাসূলে পাকের হায়াত, আমি রাসূলে পাকের দুনিয়ার জমিনে থাকা তোমাদের জন্য যেই পরিমাণ কল্যাণময়, যতটুকু কল্যাণকর, ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি রাসূলে পাকের চলে যাওয়া ঠিক ততটুক তোমাদের জন্য কল্যাণকর। এ আমার উম্মত, তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের আমল, তোমাদের ইবাদত, তোমাদের প্রার্থনা আমি দয়ার নবীর কাছে উপস্থাপন করা হয়। ফামা রাআইতু ফামা ওয়া মা রাআইতু গায়রা যালিক আস্তাগফিরুল্লাহ লাকুম ওয়া মা রাআইতু খায়রা যালিক আস্তাগফিরুল্লাহ লাকুম। আমার নবী ডাক দেয় কই, উম্মত, ফামা রাআইতু মিন খায়রিন হামিদতুল্লাহ লাকুম, দুনিয়ার জমিনে যখন তোমরা ভালো কিছু করো, তোমরা যখন নেক আমল করো, ইবাদত করো, ওইগুলো যখন আমি কামলেওয়ালা নবী দেখতে পাই, তোমাদের জন্য আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করি, আমি নবী বড় খুশি হইয়া যাই। ওয়ামা রাআইতু গায়রা যালিক আস্তাগফিরুল্লাহ লাকুম। উম্মতেরা রে, ও ব্রাহ্মণবাড়িয়ার উম্মত, ও বানসারামপুরের উম্মত, ও সলিমাবাদের উম্মত, তোমরা যখন আল্লাহর নাফরমানি করো, তোমরা যখন গুনাহের কাজ করো, আল্লাহর হুকুম মান্য করো না, আমি নবীর কথা যখন তোমরা শোনো না, আমি রওজা পেকে থাইকা বড় কষ্ট পাই। ও উম্মত, আমি নবী সব বলতে পারি, উম্মত বলতে পারি, উম্মত বলতে পারি, আমি নবী উম্মত বলতে পারি না। আস্তাগফিরুল্লাহ লাকুম, তোরা যখন নাফরমানি করো, আমি কামলেওয়ালা নবী তোমাদের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করি, আল্লাহর দরবারে দরখাস্ত করি, আল্লাহর দরবারে তওবা করতে থাকি। গভীর মনোযোগ। আর কিছু সময় আসেননি আপনারা, বলবো নাকি শেষ করে দেবো মাহফিল? চলবে তো? আল্লাহুম্মা সাল্লি লানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা দেখে মন ভরে না, দিদার দাও গো না, দিদার দাও গো। গভীর মনোযোগ। মুসাদ ইবনে উমাইর
কামলেওয়ালা নবীর দরবারে যাইয়া ইসলামের কালমাটা পইরা চিরতরের জন্য মুসলমান হইয়া গেল। ডাক দিয়া কই মায়ার নবী গো নবী, মরণ কালে দিও একবার দেখা। মায়ার নবী গো নবী, মরণ কালে দিও একবার। অন্ধকার কবরে নবী গো তুমি না তাকিলে কেমনে থাকিব আমরা একা। মায়ার নবী গো তুমি মরণ কালে দিও একবার। মুসাদ ইবনে উমাইর ডাক দিয়ে কই নবী, আমি তো সব কিছু পালাইয়া আপনার দরবারে আইলাম, আমি কার কাছে থাকবো গো নবী? আমি কি খাইব কি পরব? আমার নবী কই মুসাদ, ও মুসাদ ইবনে উমাইর, বই পাইও না, তুমি কান্দো না, তোমার কান্না আমি নবী সইতে পারবো না। সম্পদ পালাইলা, মা ছাড়লা, বাবা ছাড়লা, আমি নবীর প্রেমে পাগল পাড়া হইয়া ইসলামের কালমাটা পইরা সব কিছু পালাইয়া মুসলমানদের পতাকা তলে চলে এসেছ। মুসাদ, আমি নবীর খাদেম হবার জন্য আমার শত শত সাহাবীরা অপেক্ষমান, সবাইকে রাইখা তুমি মুসাদের আমি নবীর খাদেম বানায়া দিলাম। নবীর খাদেম হইয়া আমার নবী গোসল করতে যাই, মুসাদ ইবনে উমাইরের হাতের মধ্যে সাবানের কিস, আমার নবী গোসল করতে যাই, আমার নবী পাকের গামছা মোবারক মুসাদ ইবনে উমাইরের হাতে, নবী অজু করতে যায়, অজুর পানির লুটা মুসাদ ইবনে উমাইরের হাতে, আমার নবী অজু করবে, অজুর পানিটা ডাইলা দেয়, আমার নবীর সেবা করে, নবী খাইলে খাই, নবী না খাইলে না খাইয়া থাকে, বড় আনন্দে দিন কাটতেছে। দিন যায়, মাসটাই বছর যায়, যাইতে 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 হঠাৎ করে একদিন নবী ডাক দিয়া কই মদিনার সাহাবীরা রে, উহুদের ময়দানে যাবার ডাক এসেছে, যুদ্ধে যাবার জন্য প্রস্তুতি নাও। লম্বা আলোচনা 1 ঘন্টা বলা যাবে, সর্বোচ্চ 10 মিনিট বলবো রে বাবা। কেউ আপনার ছুরি লইয়া, কেউ বলম লইয়া, কেউ তরবারি লইয়া, কেউ আপনার বড় বড় দাও লইয়া আমার নবীর দরবারে চলে আসলো। উহুদের যুদ্ধের ময়দানে যাবে। মুসাদ ইবনে উমাইর ডাক দিয়া কই গো নবী, আমি মুসাদ তো তরবারি চালাতে পারি না, আমি মুসাদ তলোয়ার চালাতে পারি না, আমি মুসাদ ঝগড়া করতে পারি না গো নবী। নবী গো, এর পরেও আমার মনটা চাই আপনি নবীর সাথে সফর সঙ্গী হইয়া যুদ্ধের ময়দানে যাবার জন্য। ইয়া রাসূলুল্লাহ, নবী আমি মুসাদ কি দিয়া যুদ্ধ করব? আমার নবী কই বাবা মুসাদ বই পেও না, তুমি তস্ত হইও না, আমি কামলেওয়ালা নবী, তৌহিদের কালেমার পতাকা, আমি কামলেওয়ালা নবীর রিসালাতের পতাকা, তুমি মুসাদ ইবনে উমাইরের 2 হাতের মধ্যে থাকবে। আমি নবীর সামনে সামনে চইলা তুমি মুসাদ ইবনে উমাইর উহুদের ময়দানে চলে যাবে। যুদ্ধ আরম্ভ হয়ে গেল। আমার নবী যুদ্ধ চলমান, মুসাদ ইবনে উমাইর ডানে তাকাই না, বামে তাকাই না, তার নজর মাত্র একদিকে। আমার নবীর নি কেউ আঘাত করে, নবীরে যদি কেউ আঘাত করে আমি তার সামনে যাইয়া দাঁড়িয়ে যাব। আমি মুসাদ ইবনে উমাইর মরতে পারবো, আমার কামলেওয়ালা নবী পাকের নুরানি পবিত্র জিসিম মুবারকের মধ্যে আমি কোনো আঘাত লাগতে দেব না। হঠাৎ করে দেখা যায় রে বাজান, মুসাদ ইবনে উমাইর তাকাইয়া দেখে দূর থেকে একটা মুনাফিক রাসূল আমার নবী কামলিওয়ালাকে লক্ষ্য কইরা গো একটা আপনার বল্লম আমার নবীর দিকে ছুঁড়ে মারতেছি। মুনাফিক রাসূল আমার নবীরে বল্লম দিয়ে আঘাত করবে। ওরে মুনাফিক রাসূল যারা নবীজি তাদের চিনবে
না আশেকে রাসূল হবে যারা নবী তাদের বলবে না। মুসাদ ইবনে উমাইর লক্ষ্য কইরা দেখে আমার কামলেওয়ালা নবীকে আঘাত করবে। মুসাদ ইবনে উমাইর ডানে বামে তাকাইয়া আমার নবীর সামনে যাইয়া দাঁড়িয়ে গেল। দূর থেকে বল্লমটা এমন জোরে আইসায় আঘাত করে গো, মুসাদ ইবনে উমাইরের ডান হাত বরাবর দুইকা কলিজাটা লইয়া পেছন দিকে বেরিয়ে যায়। মুসাদ ইবনে উমাইর যুবক মানুষ রে বাবা, শরীরের মধ্যে আপনার শক্তি ভরপুর, সুটাম দেহ অধিকারী একটা যুবক। জুড়ে চিৎকার করে না, চিৎকার করলে আমার নবী শুনে ফেলবে। নবী যদি আমার আঘাত দেখে আমার নবী তো যুদ্ধ ছাইরা আমার কাছে চলে আসবে। মুসাদ ইবনে উমাইর আবার লক্ষ্য কইরা দেখে গো, আরেকটা কাফের আমার নবীরে লক্ষ্য করে আবার একটা বল্লম মারলো। মুসাদ ইবনে উমাইর বাম বুক দিয়া ফিরাইতে যাইয়া বুক দিয়া দুইকা কলিজাটা লইয়া পিছন দিক দিয়া তরবারিটা বের হইয়া যায়। মুসাদ ইবনে উমাইর এখনো কান্না করে না, চিৎকার করে না। হঠাৎ করে বেয়াদবে রাসূল, বেঈমানে রাসূল, বেয়াদবে রাসূল যখন দেখতে পাই মুসাদ ইবনে উমাইরের জন্য কামলেওয়ালা নবীকে আক্রমণ করা যাচ্ছে না, দাঁড়ালো একটা অস্ত্র লইয়া মুসাদ ইবনে উমাইরের ডান হাতের গুড়ার মধ্যে এমন জুড়ে সুরে আঘাত করে গো, ডান হাতটা আপনার আলাদা হইয়া জমিনে পড়ে যায়। তৌহিদের পতাকা জমিনে পড়ে যায়। মুসাদ ইবনে উমাইর বাম হাতের মধ্যে পতাকাটা লইয়া এখনো চিৎকার করে না। আমার নবী একটু দূরে যুদ্ধে আপনার লিপ্ত আছেন। মুসাদ ইবনে উমাইরকে আবার এই দাঁড়ালো ছুরি দ্বারা বাম হাতের গোড়ার মধ্যে আঘাত করলে দেহ থেকে বাম হাতটা জমিনে পড়ে যায়। মুসাদ ইবনে উমাইর জমিনের মধ্যে পইরা দাঁতের মারির মধ্যে রিসালাতের পতাকা লইয়া, তৌহিদের পতাকাটা লইয়া ইয়া রাসূলুল্লাহ বলে ডাকটা দেয়। আমার নবী দূরে থাকতে পারে না, মুসাদ ইবনে উমাইরের কাছে ছুটে আসলো রে বাবা। ডাক দিয়া কই বাবা মুসাদ, ও বাবা মুসাদ, তুমি বুঝি আমারে এতটাই ভালোবাসো? মুসাদ ডাক দিয়া কই নবী, ও মায়ার নবী গো, আমি যখন দেখলাম আপনি নবীর উপর আক্রমণ করে আমি যাইয়া আপনার সামনে দাঁড়াইলাম। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার বুক থেকে কলিজা বের হয়ে গিয়েছে, মন সাক্ষী দেয় আমি আর দুনিয়াতে থাকবো না। আমার নবী কান্দে, ওই যুবক সাহাবী মুসাদ ইবনে উমাইর কান্দে। আমার নবী কই বাবা মুসাদ, তুমি বুঝি আমার এতটাই ভালোবাসো রে মুসাদ? মুসাদ ডাক দিয়া কই মায়ার নবী, একবার নয় দুইবার নয়, আমার আল্লাহ যদি বারবার আমি মুসাদ ইবনে উমাইরের জীবন দান করি, আমি মুসাদ ইবনে উমাইর বারবার আপনি নবীর জন্য জীবন দিয়া দেব। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, ঈদে মিলাদুন নবী। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? যথাযথ আলোচনা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? দীর্ঘ সময় আমরা আলোচনা করেছি, আজকের মাহফিলে আমরা পরিপূর্ণতা পেয়েছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এত সুন্দর একটি মাহফিল, যাদের নামে আজকের মাহফিলের নামকরণ করা হয়েছে, বাংলাদেশের অলিগণের সম্রাট, বাংলাদেশে যাদের উসিলায় ইসলাম প্রচার প্রকাশ প্রতিষ্ঠা পেয়েছে, তিনি হচ্ছেন হযরত বাবা শাহজালাল মুজাররদ ইয়ামানি। কথা বলেন ঠিক কিনা? বাবা শাহপরাণ, তিনাদের উসিলায় বাংলার জমিনে ইসলাম প্রচার প্রকাশ প্রতিষ্ঠা হয়েছে। কার উসিলায় সিন্নি পেয়েছো, আজকে মোল্লা চিনতে ভুলে গিয়েছো। যে সকল অলিয়া উলিয়াগণের দ্বারা ইসলাম প্রচার প্রকাশ প্রতিষ্ঠা হয়েছে,
ওই সকল ওলি আউলিয়াগণের বিরোধিতা যারা করবে, আমার নবী ফরমান মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, তারা যেন মহান আল্লাহ পাকের সাথে যুদ্ধ ডিক্লার করে দিল। কন্যা সুবহানাল্লাহ। আমরা ওলি আউলিয়াগণকে ভালোবাসতে চাই কি চাই না? ওলি আউলিয়াগণকে ভালোবাসতে হবে, ওলি আউলিয়াগণকে মহব্বত করতে হবে। সব কিছুর মধ্যে কম আর বেশি বেজাল আছে কিনা নাই? যেমন ওলি আউলিয়াগণের দ্বারা ইসলাম প্রচার প্রকাশ হয়েছে, আবার কিছু কিছু নামদারি আমল নাই, ইবাদত নাই, বন্দিগি নাই, নিজেরা ওলি সাইজা বৈশা রয়েছে। কথা কোন ঠিক কিনা? এদের থেকেও নিজেদেরকে হেফাজত রাখতে হবে। সম্মানিত আমার সুদী মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, বাবা শাহজালাল শাহ পরান রহমতুল্লাহ আলাই তিনাদের স্মরণে আয়োজিত মাহফিলটা, প্রতি বছর এই মাহফিলটা জাঁকজমকপূর্ণভাবে হোক, এই মাহফিলটা আমরা চাই কি চাই না? এই মাহফিল করার জন্য অনেক অর্থের প্রয়োজন আছে কিনা নাই? আজকেও তো আপনাদের এই মাহফিলের মধ্যে আমি দেখে আসলাম অনেক অনেক তাবারক এখনো মনে হয় পাক হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ কিছু সময় পরে আমরা এগুলো খাবো। মাহফিল একটা করার জন্য আলেম উলামাদেরকে দাওয়াত করতে হয়, প্যান্ডেল, সামিয়ানা, মাইক সব কিছু মিলিয়ে